আজ আপনাদের সামনে রোজা তথা সওম নিয়ে আলোচনা করব। রোজা শব্দটি পার্সি শব্দ। আমরা যেই শব্দটিকে সচরাচর চিনে থাকি রোজা, এই শব্দটি পার্সি শব্দ, এটি বাংলা শব্দ নয়। আরবিতে এটিকে সওম বলা হয়। তাহলে রোজা ফার্সি শব্দ, আরবিতে এটির নাম সওম, বাংলাতে এটাকে বলা হয় সংযম, বিরত থাকা, খাবার দাবার থেকে বিরত থাকা, উপবাস থাকা। তাহলে এক কথায় বাংলাতে উপবাস থাকা। ইংরেজিতে এটিকে বলা হয় ফাস্টিং। ইংরেজিতে কি বলা হয়? ফাস্টিং। সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোনো প্রকারের খাওয়া পান করা, মানুষের জৈবিক চাহিদা পূরণ করা, ঝগড়া ফেসাদ, অন্যায় অপরাধ, গুনাহমূলক কোনো কাজ থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। সুবহে সাদেক হচ্ছে ফজরের আজানের কিছুক্ষণ পূর্বের সময়কে সুবহে সাদেক বলা হয়। এই সময় থেকে কোন পর্যন্ত? সূর্য ডুবা পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো অন্যায়মূলক কাজ করা যাবে না। খাবার থেকে বিরত থাকা এটা একটা কাজ, পান করা থেকে বিরত থাকা এটা আরেকটা কাজ, জৈবিক চাহিদা পূরণ করা থেকে বিরত থাকা হালালভাবে এটা আরেকটা কাজ। পাশাপাশি সকল ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকা, মিথ্যা থেকে বিরত থাকা, অন্যের উপর জুলুম করা থেকে বিরত থাকা, মানুষকে গালিগালাজ করা থেকে বিরত থাকা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকা, সকল রকমের অন্যায় কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। আমরা স্বাভাবিক অর্থে শুধু খাবার থেকে বিরত থাকাকে রোজা বুঝে থাকি, কিন্তু না। পূর্ণাঙ্গ রোজা বলতে সকল রকমের আল্লাহ তাআলা যত কাজ নিষেধ করেছেন সকল নিষেধ কাজকে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত বাদ দেওয়া। আর আল্লাহ তাআলার যত আদেশ আছে সুবহে সাদেক থেকে সূর্যাস্তের মধ্যে সকল আদেশকে কি করা? পালন করার নাম হচ্ছে কি? রোজা। এই রোজা রাখার মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয়। রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করতে শেখে। আমার ভাইয়েরা, এই রোজা কিংবা সওম রাখার মাধ্যমে মানুষ খোদাভীতি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ তাআলাকে ভয় করতে শিখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার হিসাবে নিজেদেরকে দাবি করো, তোমাদের জন্য কুতিবা আমি লিখে দিয়েছি, কুতিবায়ে ফরিজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছি, তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে রমজানের রোজা তোমাদের উপর আমি ফরজ করে দিয়েছি। এখানে রমজান মাসের 30টি রোজার কথা ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য রমাদানের রোজাকে তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি, বাধ্যতামূলক করে দিয়েছি। যত পুরুষ এবং নারী, বালেগ বালেগা পুরুষ নারী আছে,
মুসলমান যত বালেগ বালেগা পুরুষ নারী আছে, সুস্থ সকল পুরুষ নারীর উপরে আল্লাহ তাআলা এই রমাদানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা হয়তো মনে করতে পারে এই রোজা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের উপরে হয়তোবা ফরজ, অন্য উম্মতের উপরে হয়তোবা ফরজ ছিল না। এই চিন্তা উম্মতে মুহাম্মদীর মাথায় আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুয়াল মুকাদ্দারা আগেই একটা উত্তর দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, যেই রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, এই রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ তাআলা তাদের উপরও ফরজ করে দিয়েছিলাম। তোমাদের উপরে যে রমজানের রোজা ফরজ করা হয়েছে, এই রোজাটি তোমাদের পূর্ববর্তী যে জাতি যারা ছিল তাদের উপরও কি ছিল? ফরজ করা ছিল। তবে সেটা সংখ্যায় কম বেশি ছিল, কিন্তু আল্লাহ তাআলা রোজাকে তাদের উপর কি করেছেন? ফরজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। এই রোজা রাখার দ্বারা তোমাদের কি ফায়দা হবে, কি উপকার হবে, তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই রোজা রাখার দ্বারা তোমাদের কি উপকার হবে শোনো। এই রোজা রাখার দ্বারা তোমাদের উপর উপকার হবে, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা দ্বারা রাখার দ্বারা তোমাদের ভিতরে খোদা ভীতি তৈরি হবে, রোজা রাখার দ্বারা তোমাদের ভিতরে তাকওয়া তৈরি হবে, রোজা দ্বারা রাখার দ্বারা তোমরা আল্লাহ তাআলাকে তোমরা ভয় করতে শিখবে। আমার ভাইরা, রোজা রাখার দ্বারা কিভাবে আল্লাহ তাআলাকে চেনা যায়, রোজা রাখার দ্বারা কিভাবে ভয় ভীতি মানুষের অন্তরে আল্লাহর প্রতি সৃষ্টি হয়, তার একটা জীবন্ত উদাহরণ হলো, কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রাখে, সে তো সকল রকমের খাওয়া এবং পানাহার থেকে বিরত থাকবে। কোন মানুষ যদি ঘর বন্দি করে খাবার খায়, দরজা বন্ধ করে দেয়, ঘরের মধ্যে খাবার খায়, পৃথিবীর কোন মানুষ দেখবে কিনা বলেন? দেখতে পাবে? মানুষ যদি দান সদকা করে, মনের মধ্যে হয়তো চিন্তা থাকতে পারে, আমি দান সদকা করেছি, মানুষ আমাকে দানবীর বলবে, সবাই জানবে, সবার সামনে আমি 1 লক্ষ টাকা মসজিদে দান করেছি, আমার নাম প্রচার করার জন্য করেছি। এটার মধ্যে রিয়ার সম্ভাবনা কি আছে? কোন মানুষ যদি নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ে, মানুষকে দেখাইতেও পারে, এটার মধ্যে রিয়ার সম্ভাবনা থাকতে পারে। পর উপকার করলো, এটার মধ্যে লৌকিকতা থাকতে পারে, অন্যকে দেখানোর জন্য করেছে। কিন্তু কোন মানুষ যদি রোজা রাখে, এইটা কোন মানুষকে দেখানোর জন্য কিছুই থাকে না, কারণ এটা শুধুমাত্র তার সাথে, তার মালিকের সাথে শুধু সম্পর্ক। ঘরের দরজা বন্ধ করে যদি মানুষ খাবার খায়, ঘরের দরজা বন্ধ করে যদি মানুষ পানাহার করে, ঘরের দরজা বন্ধ করে যদি মানুষ অন্যান্য অন্যায় অপরাধের সাথে লিপ্ত হয়, অথবা হালাল ভাবে তার চাহিদা পূরণ করার জন্য লিপ্ত হয়, পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না, কোনো মানুষ দেখতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এই জন্য রোজাটা শুধুমাত্র আল্লাহকে ভয় করার জন্য রাখা হয়। যেই ব্যক্তি প্রকৃত অর্থে রোজা রাখে, সেই ব্যক্তি মূলত কাউকে দেখানোর জন্য রোজা রাখতে পারে না, সেই ব্যক্তি মূলত আল্লাহকে দেখানোর জন্যই রোজা রাখে, সেই ব্যক্তি মূলত আল্লাহকে ভয় করে রোজা রাখে। আপনারা আমাদের সমাজগুলিতে দেখবেন, বহু মানুষ আছে রোজা রাখে না, সন্ধ্যার সময় ইফতারির দোকানগুলিতে তাদের ভিড় লেগে যায়। কে রোজা রেখেছে কে রাখে নাই আপনি কিভাবে বুঝতে পারবেন? একমাত্র মালিক ছাড়া আর কেউ জানে না। এই জুমার নামাজে কে এসেছে কে আসে নাই আপনি কিন্তু আলাদা করতে পারবেন। চাইলে আপনি এই সমাজের মানুষগুলিকে আলাদা করতে পারবেন, কে নামাজ পড়ে কে পড়ে না, কে দান করে কে করে না, কিন্তু কে রোজা রাখে কে রাখে না আপনি চাইলেও আলাদা করতে পারবেন না। সে মুখে বললো আমি রোজা রেখেছি, কিন্তু বাস্তবে রাখে নাই, আপনি কিভাবে পরীক্ষা করবেন?
আবার একজনে বলল আমি রোজা রাখি নাই, কিন্তু বাস্তবে সে রাখছে কি রাখে না, আপনি কিভাবে পরীক্ষা করবেন? আমার ভাইয়েরা, কোন মানুষের যদি পিপাসা পায়, তৃষ্ণার্ত হয়ে যায়, অনেক বেশি পিপাসা পেয়েছে, বাথরুমে প্রবেশ করেছে, ঘরের কেউ দেখতে পাবে না, চাইলে সে 2-3 ঢোক পানি খেয়ে নিল, মগ থেকে কিছু পানি খেয়ে নিল, তার পিপাসা মিটিয়ে ফেললো। কে দেখেছে বলেন? আল্লাহ ছাড়া আর কেউ দেখে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই রোজা এমন একটা ইবাদত যার দ্বারা মানুষের অন্তরে আমি আল্লাহকে ভয় করা সৃষ্টি হয়। আমি আল্লাহকে ভয় করা ছাড়া কেউ রোজার হক আদায় করতে পারে না। আমি আল্লাহকে ভয় করেই শুধুমাত্র কি করে বান্দারা রোজার হক আদায় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে আল্লাহ তাআলাকে ভয় করে রোজা রাখা হলো, এই জন্য আল্লাহ তাআলা বলেন রোজা তো শুধু আমার জন্য রাখা হলো, আমাকে খুশি করার জন্য রাখা হলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি রোজাদারকে অন্যান্য যত পুরস্কার আছে আমি পুরস্কারগুলো বিভিন্ন মাধ্যমে দিব। আমলনামা আল্লাহ তাআলা সরাসরি হাতে দিবেন। আর শুনছেন আজ পর্যন্ত? শুনেছেন কোন হুজুর বলছে যে আমলনামা আল্লাহ সরাসরি হাতে দিবেন? শুনেছেন? শুনেন নাই। কারা দিবে? ফেরেশতারা দিবে। কিন্তু এক জায়গায় বলা হয়েছে রোজাদারের যে বিনিময়টা দেওয়া হবে, যে প্রতিদানটা দেওয়া হবে, যে পুরস্কারটা দেওয়া হবে, আল্লাহ এই জায়গায় বলেছেন আমি এটা সরাসরি রোজাদারকে আমার নিজের হাতে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ রোজাটা রাখছে শুধু আমার জন্য। নামাজটা আমার জন্য হতেও পারে, নাও হতে পারে। দানটা আমার জন্য হতেও পারে, নাও হতে পারে, সেটা আমি জানি বান্দায় কি করেছে। কিন্তু রোজাটা শুধু আমার জন্যই হবে যদি রেখে থাকে। এটা কাউকে দেখানোর মতো কি নাই? কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন রোজাদারের বিনিময়, রোজাদারের প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে রোজাদারকে দিব। আল্লাহ রব্বুল আলামিন রোজাদারকে যে তার নিজের হাতে পুরস্কার দিবেন তার দলিল স্বরূপ সহিহ বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিসে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে একটি হাদিস এসেছে, আল্লাহ তাআলা বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু, যত আমল আছে সব আমল বনি আদমের নিজের জন্য। নবীজি কি বললেন? যত আমল আছে সব আমল কার জন্য? বনি আদমের নিজের জন্য। সুবহানাল্লাহ। ইল্লা সিয়াম, সিয়াম মানে কি? রোজা। শুধুমাত্র রোজা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন যত ইবাদত আছে সব ইবাদত বান্দার নিজের জন্য, শুধুমাত্র রোজা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তারপরে বলেন হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইল্লা সিয়াম, শুধু রোজা, ফা ইন্নাহু লি, এই রোজাটা শুধু আমার জন্যই রাখা হয়, এটা আর কারোর জন্য রাখা হয় না। যেহেতু রোজাটা আমার জন্য শুধু রাখা হয়, ও আনা আজিজি বিহি, এই রোজাদারের বিনিময় প্রতিদান আমি আল্লাহ তাআলা তাকে স্বয়ং নিজে প্রদান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রোজা শুধু আমার জন্য রাখা হয়, অন্য যত আমল আছে বান্দা নিজের প্রয়োজনে করে, নিজের লাভে করে, রোজা শুধু আমার জন্য করে। এই জন্য রোজাদারের প্রতিদান আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে তাকে দান করব। নামাজ পড়লে আমার লাভ হবে নাকি আল্লাহর লাভ হবে বলেন তো? নামাজ পড়লে আমার লাভ হবে, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। দান সদকা করলে আমার লাভ হবে, যাকাত দিলে আমার লাভ হবে, পর উপকার করলে আমার লাভ হবে, পর্দা করলে আমার লাভ হবে, তাই না? গরীব এতিম মিসকিনকে খাওয়ালে আমার লাভ হবে। আর যদি রোজা রাখি, রোজাটা শুধু সরাসরি আল্লাহকে খুশি করার জন্য রাখা হয়, রোজা রাখলে আমারও লাভ হবে আর আল্লাহ তাআলাকেও রাজি করা হবে। এই জন্য রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা কি করবেন? বান্দাকে নিজে প্রদান করবেন। সুবহানাল্লাহ। এখানে শুধু ফরজ রোজার কথাই বলা হয় নাই, যত ধরনের রোজা আছে, যত ধরনের রোজা আছে, রোজাটা শুধু কার জন্য? আল্লাহ তাআলার জন্য রাখা হয়। সুবহানাল্লাহ।
শুধু তাই নয় আমার ভাইরা, রোজা এমন একটা আমল, রোজা মানুষকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। রোজা এমন একটা আমল, রোজা মানুষকে যত রকমের গুনাহের কাজ আছে গুনাহের কাজ থেকে রোজা বাঁচিয়ে রাখে। মানুষের সাথে ঝগড়া ফেসাদ করা থেকে, মারামারি করা থেকে এই রোজা আমাদেরকে কি করে বাঁচিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফের 1894 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা হচ্ছে কিসের মতো? ঢালের মতো। যুদ্ধের ময়দানে বিভীষিকাময় পরিস্থিতিতে যোদ্ধাকে ঢাল শত্রুর আক্রমণ থেকে বাঁচিয়ে রাখে। শত্রুরা যখন যোদ্ধার উপরে আক্রমণ করে তখন ওই যোদ্ধা কি করেন? ঢাল দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। ঢাল আপনারা বুঝতে পেরেছেন তো? এক সময় ঢাল এবং তলোয়ার দিয়ে কি হতো? যুদ্ধ করা হতো। ঢাল আমি নিজে দেখেছি। এই যে কিছু কিছু অঞ্চলে টেটা দিয়ে এবং বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র দিয়ে তারা কি করে? সামনাসামনি মারামারি করে। তখন একে অপরকে সেভ করার জন্য নিজেরা কি করে? এই যে বড় ড্রাম আছে, লোহার স্টিলের বড় ড্রাম আছে, ড্রামের যে মুখ এটাকে কেটে কি করা হয়? ঢাল তৈরি করা হয়। অর্থাৎ শত্রু যখন তার উপর আঘাত করে তখন সে নিজেকে সেভ করার জন্য এটাকে কি করে? সামনে পেশ করে। কোন কোন অঞ্চলে বেত দিয়েও তৈরি করে এটাকে। এই যে ঢাল, আল্লাহর নবী উদাহরণ দিলেন এই রোজাটা হচ্ছে ঢালের মতো। রোজাটা হচ্ছে কিসের মতো? ঢালের মতো। কেন উদাহরণ দিলেন? যে একজন যোদ্ধাকে শত্রুর আঘাত থেকে যেমন কে বাঁচিয়ে দেয়? ঢাল বাঁচিয়ে দেয়। একজন রোজাদারকে সকল প্রকার গুনাহ থেকে এই রোজা বাঁচিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। রোজার কারণে মানুষ গুনাহ থেকে কি করতে পারে? বেঁচে যেতে পারে। এটা একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হলো, আমরা একটু মনোযোগী হই। আরেকটি উদাহরণ হলো রোজা ঢাল বলে উদাহরণ দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হয়ে যান মানুষকে জাহান্নামে ফেলে দিবেন। কিন্তু যেই সমস্ত মানুষেরা রোজাদার তাকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে তাকে ঢালের মতো চতুর্দিক থেকে জাহান্নামের আগুন যাতে তাকে ঘিরতে না পারে, টাচ করতে না পারে, তার চতুর্পাশে ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রোজাদারকে জাহান্নামের আগুন স্পর্শ করতে দেওয়া হবে না, কারণ সেটা রোজাদারের জন্য কি করবে? ঢাল হিসাবে আগুনকে বাধা দিয়ে তাকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য যারা রোজা রাখবে, ফরজ রোজা তো রাখতেই হবে, এরপরে নফল রোজা, সুন্নত রোজা, যত রকমের রোজা আছে, বিশেষ করে ফরজ, সুন্নত এবং নফল রোজা, এই রোজাগুলো আমরা অবশ্যই রাখবো। নফল রোজা এবং সুন্নত রোজা রাখবো বেশি বেশি, তাহলে ফরজ রোজা রাখার অভ্যাস তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে অনেকটা কিসের মতো? ডেমো ক্লাসের মতো। আমরা আমাদের প্রতিষ্ঠানে একসাথে শিক্ষক নিয়োগ দিয়ে থাকি। শিক্ষক জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা শিক্ষক নিয়োগ দিই। গত কিছুদিন যে আমরা সার্কুলেশন দিয়েছি ওখানে 1800 দরখাস্ত করেছি, 1800। এখান থেকে আমরা মৌখিকও ভালো করেছেন, কিন্তু তিনি তার ছাত্রের সাথে যখন কনভারসেশন করবেন তার আচরণটা কেমন হবে, তিনি ভাষা উপস্থাপন কেমন করবেন, ছাত্রদেরকে শেখানোর ক্ষেত্রে তার সহনশীলতা কেমন থাকবে, এই জন্য ডেমো ক্লাসটা সরাসরি আমরা নিয়ে থাকি। যখন ডেমো ক্লাস আমরা নেই তখন সরাসরি আমি নিজে প্রিন্সিপাল ক্লাসে উপস্থিত থাকি, ছাত্র হয়ে আপনি ক্লাস নিতে থাকেন। আমরা দেখতে চাই আপনার ক্লাসটা কত সুন্দর, কত প্রাণবন্ত, আমার শিক্ষার্থীরা আপনার কাছে কি শিখবে। এটাকে ডেমো ক্লাস বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজা দিলেন, ফরজ রোজা, 30 দিনের একটা রোজা, যে রোজার মাধ্যমে বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। যে রোজার প্রতিদান আল্লাহ তাআলা সরাসরি নিজের হাতে দান করবেন, তার কি ডেমো থাকার দরকার নাই? বলেন দরকার নাই? এটা তো দুনিয়ার একটা উদাহরণ দিতে গিয়ে বললাম। এই জন্য আল্লাহ তাআলা শাবান মাসকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের আগের মাস হচ্ছে কি মাস? শাবান মাস। এই মাসে বান্দা বেশি বেশি রোজা রাখবে। এই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। আল্লাহ তাআলার কাছে কি করা হয়? বান্দার আমল পেশ করা হবে। সারা বছরের বার্ষিক আমল পেশ করা হবে।
এই জন্য এই মাসে রমজানের কি দিতে হবে? সবাই ডেমো দিতে হবে। আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। প্রতিদিন রাখতে না পারলেও বৃহস্পতিবারের রোজাটা আমরা ছাড়বো না, সোমবারের রোজা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এরপরে এই মাসের 13, 14, 15 ইংরেজি মাসের সাথে এই আরবি মাসেরটা মিলে গেছে। কেমন? এই আইয়ামে বীজ বলা হয় আরবি মাসের 13, 14, 15, কিন্তু এই মাসের সাথে এটা কি হয়ে গেছে? ইংরেজি মাসের সাথে মিলে গেছে। বার হিসাবে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই 3 দিন আমরা কি করব? রোজা রাখবো। এটা আইয়ামে বীজের রোজা। আর এখানে আরেকটা বিষয় আছে, এই মাসকে বলা হয় শাবান মাস। আমরা সবাই ছোটবেলা থেকে দেখি সবাই শবে বরাত পালন করে, তাই না? এই মাসকে বলা হয় নিসফুস শাবান। নিসফুস শাবানের রাত্র গুরুত্বপূর্ণ রাত্র, যে রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। এই নিসফুস শাবান কারা পাবে? শুধুমাত্র ওই নিসফুস শাবান মানে 14 তারিখ দিবাগত রাত। নিসফুন মানে অর্ধেক, নিসফুন মানে কত? অর্ধেক, অর্থাৎ শাবান মাসের অর্ধেক। 14 তারিখ দিবাগত রাত্রে হচ্ছে নিসফুস শাবান, শাবান মাসের অর্ধেক। এই রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবেন, অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করবেন। এখন এই মাসের এই বরকত কারা পাবে? যারা এই মাসে সারা মাসে এই ডেমো দিতে থাকবে তারাই শুধু পাবে। সুবহানাল্লাহ। কারণ আমলনামা পেশ করা হবে, বার্ষিক আমলনামা এই মাসে, কিন্তু কোন দিন পেশ করা হবে বলা হয় নাই। তার মানে সারা মাসে কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। 2 নম্বর হচ্ছে এই যে নিসফুস শাবান, নিসফুস শাবানের যদি বরকত পেতে হয়, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হয়, জাহান্নাম থেকে মুক্তি পেতে হয়, তাহলে প্রতিদিনই আমাকে আমল করতে হবে, নফল রোজা রাখতে হবে, প্রতিদিনই তাহাজ্জুদের প্র্যাকটিস করতে হবে, কিছু কিছু দান সৎকার প্র্যাকটিস করতে হবে, মানুষকে খাওয়ানোর প্র্যাকটিস করতে হবে। এখন থেকে ইনশাআল্লাহ আমরা আমলের মধ্যে থাকবো, আল্লাহ তৌফিক দান করলে। আমার ভাইয়েরা, রোজা হচ্ছে মানুষের জন্য ঢাল স্বরূপ। রোজা রাখলে পরে মানুষ অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, অনেক রকম অপরাধ থেকে রোজা থাকলে মানুষেরা বেঁচে থাকতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন রোজা রাখবে সে যেন অশ্লীল কথা না বলে, ঝগড়া বিবাদ না করে, কেউ যদি তার সাথে গালমন্দ করে, কেউ যদি তার সাথে ঝগড়া করতে চায় কিংবা লড়াই করতে চায়, গায়ে পড়ে ঝগড়া করতে চায়, সে যেন বলে ইন্নী সাইমুন, আমি রোজাদার, ভাই আমার সাথে কোনো ঝগড়া ফেসাদ করো না। সুবহানাল্লাহ। তাহলে এইটাও একটা ঢাল। আমার সাথে ইচ্ছাকৃত পায়ে পাড়া দিয়ে একজনে কি করতে চাচ্ছে? ঝগড়া করতে চাচ্ছে, গালিগালাজ করে, খারাপ ব্যবহার করে, আমি তা করতে পারবো না, আমি তাকে সহজ ভাষায় কি বলে দেব? ইন্নী সাইমুন, ভাই আমি রোজাদার, আমাকে কষ্ট দিও না, তুমিও কষ্ট পেও না। বাস আপনি একটু বলে ওখান থেকে কি করেন? সরে আসেন। তাহলে রোজা যে ঢাল স্বরূপ, এখানে যদি আপনি রোজা না রাখতেন আর সেই ঢালটা যদি পেশ না করতেন যে আমি রোজাদার, তাহলে হতে পারতো কথা বলতে বলতে একসময় কি হতো? কথার নাম লতা, লতায় লতায় একসময় কি হয়ে যায়? পেঁচিয়ে যায়। এরপরে কথায় কথায় পেঁচাতে পেঁচাতে কি হয়? ঝগড়া পেঁচাত হয়, এরপরে মারামারি হয়, খুন খারাপি হয়, তাই না? তাইলে রোজা যে ঢাল স্বরূপ, আপনি সেটা উপস্থাপন করলেন, ভাই আমি রোজাদার, কথা থাকলে তুমি আমার সাথে পরে বলো, আল্লাহর রাস্তায় আজকে আমাকে মাফ করো। তাহলে বড় ধরনের একটা বিপদ থেকে আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন রোজাটা কিসের মতো? ঢালের মতো। রোজা মানুষকে কি করে? অনেক প্রকার অপরাধ থেকে বাঁচিয়ে রাখে। আমার ভাইয়েরা, এই রোজাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। ইবাদত সময়ের মধ্যে রোজা আল্লাহর কাছে পছন্দের একটা ইবাদত, এত বেশি পছন্দের ইবাদত, দুনিয়ার মানুষেরা যখন রোজা রাখে মুখের মধ্যে নানা রকমের দুর্গন্ধ তৈরি হয়, কারণ সেই ভোর রাত্রে খাওয়া হয়, আবার সন্ধ্যায় সূর্য ডুবার পরে খাওয়া হয়, মধ্যখানে খাওয়া দাওয়া থাকে না, এই জন্য মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়। দুনিয়ার মানুষের কাছে গেলে বলে তোমার মুখে দুর্গন্ধ, তুমি সরে বসো। অনেক মানুষ তো বলেই বসে তোমার কাছে, তোমার মুখে দুর্গন্ধ, তুমি এখান থেকে বেরিয়ে যাও। মানুষ পছন্দ করে না,
এমনকি আমাদের সঙ্গী সাথীরাও মুখের দুর্গন্ধ নিয়ে তার কাছে যাই পছন্দ করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা নামক ইবাদতকে এত বেশি ভালোবাসেন, এত বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব মানুষ যখন তোমার মুখের গন্ধকে অপছন্দ করে রোজা রাখার কারণে, আর আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিলাম, শোনো, তোমার মুখের গন্ধটা আমার কাছে এত প্রিয়, এত প্রিয়, এত পছন্দসই, যেমন ভাবে মেশক আম্বার মানুষের কাছে পছন্দসই। মেশক আম্বার হচ্ছে কি? হরিণের মৃগনাভি। মেশক আম্বর কাকে বলা হয়? হরিণের মৃগনাভিকে বলা হয় মেশক আম্বর। 1 লক্ষ 2 লক্ষ হরিণ জবাই করলে হয়তো একটা মেশক আম্বর পাওয়া যায়। এবং মেশক আম্বরটা এত বেশি সুগন্ধময়, যেই হরিণের মধ্যে মেশক আম্বর জন্ম নেয়, ওই হরিণটা এই মৃগনাভির সুগন্ধির কারণে একসময় সে পাগল হয়ে যায়। সে তখন ছুটতে থাকে, ছুটাছুটি করতে থাকে, এদিক সেদিক, এদিক থেকে সেদিক, এদিক থেকে সেদিক ছুটাছুটি করতে থাকে, পাগল করার মতো হয়ে যায়। এত বেশি সুগন্ধি আল্লাহ তাআলা এই মেশক আম্বরের মধ্যে রেখেছেন। একটা হরিণ থেকে যে মেশক আম্বর পাওয়া যায় তা কয়েক কোটি টাকার সমমূল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা হরিণের মেশক আম্বর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালন আতর এবং সেন্ট তৈরি করা যায়। আল্লাহ তাআলা এত সুগন্ধি এটার ভিতরে দিয়ে রেখেছেন। আল্লাহ উদাহরণ দিয়েছেন, ওই যে মেশক আম্বর যত বেশি সুগন্ধিময়, তোমার মুখের দুর্গন্ধটা আমার কাছে এর চাইতেও বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফের 1893, মুসলিম শরীফের 1151 নম্বর হাদিসে এই কথার সমর্থনে একখানা হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি বলছেন, মুহাম্মাদের জান যে আল্লাহ তাআলার কাছে, মুহাম্মাদের রূহ যে আল্লাহ তাআলার কাছে, সেই আল্লাহর কসম করে বলছি, সেই আল্লাহর কসম করে বলছি, লা খুলুফু ফামি সিয়াম, রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের গন্ধটা আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়, এত বেশি পছন্দের, মিন রিহিল মিস্ক, যেমন মিস্ক আম্বরের চাইতেও বেশি প্রিয় রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, রোজাদারের শুধু মুখের দুর্গন্ধকেই আল্লাহ তাআলা শুধু পছন্দ করেন নাই, রোজাদারকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রোজাদারের জন্য একটা গেট বানাবেন, রোজাদাররা যাতে করে আলাদাভাবে মর্যাদা পেতে পারে, আলাদাভাবে প্রবেশ করতে পারে। কারণ রোজা তো শুধু আল্লাহর জন্যই রাখা হয়েছিল। রোজাটা কার জন্য রাখা হয়েছে? রোজা কাউকে দেখানো যায় না। রোজা কাউকে নামাজ দেখানো যায়, কিন্তু রোজা কাউকে কি করা যায় না? দেখানো যায় না। আপনি ঘরে ঢুকে গোপনে খেয়ে ফেলবেন, কে দেখবে বলেন? কেউ দেখবে না। সুবহানাল্লাহ। শুধু কে দেখবে? শুধু মালিক দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা যেহেতু আমার জন্য শুধু রাখা হবে, আমাকে সন্তুষ্ট করার জন্য, সারাদিন খাবার খেলো না আমার বান্দা, সারাদিন পানির পিপাসায় কষ্ট খেয়ে পেল, তার চতুর্পাশে পানি আছে, পানি খায় না, চতুর্পাশে খাবার আছে, খাবার খায় না। সে যদি চায় হালাল ভাবে তার জৈবিক চাহিদা পূরণ করতে পারে, করে না। অন্যায় অপরাধ করতে পারে, করে না। আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যেহেতু আমার বান্দা রোজা রেখেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমি তাকে একটা সম্বর্ধনা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য জান্নাতের মধ্যে একটা গেট বানাবেন। দুনিয়ার মন্ত্রীরা আসলে গেট বানানো হয়, এমপিরা আসলে গেট বানানো হয়,
বড় কোনো মেহমান আসলে গেট বানানো হয়, লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহর জন্য যে তুমি রোজা রাখলা, এই জন্য আমি জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা গেট তৈরি করব। ওই গেট দিয়ে শুধু আমার রোজাদার বান্দা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফের 1896, মুসলিম শরীফের 1152 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার সমর্থনে একখানা হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবা, জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে। ইন্না ফিল জান্নাতি বাবা, বাবুন মানে দরজা, বাবুন মানে কি? নবীজি বলেন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে একখানা দরজা থাকবে, একখানা গেট থাকবে। ইউকালু লাহু রায়্যান, ওই গেটটার নাম দেওয়া হবে রায়্যান। ওই গেটটাকে বলা হবে রায়্যান গেট। ওই গেটের নাম কি? সবাই বলেন, গেটের নাম কি? রায়্যান। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে আমি একটা গেট বানাবো, ওই গেটের নাম দিব কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই রায়্যান গেটে কি হবে? ইয়াদখুলুস সায়িমুনা ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহর নবী বলেন, ইয়াদখুলুস সায়িমুনা, ওই গেট দিয়ে শুধু রোজাদাররা ঢুকবে। সায়ম মানে কি? রোজাদার, সিয়াম থেকে। সায়ম মানে কি? আল্লাহর নবী বলেন, ওই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা ঢুকবে। ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে ওই গেট দিয়ে শুধু রোজাদাররাই শুধু প্রবেশ করতে পারবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই গেট দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। যত মর্যাদা সম্পূর্ণ আমলদার হোক না কেন, রোজাদার যদি না হয়, এই গেট দিয়ে ঢোকার মতো অ্যাক্সেস কাহারও থাকবে না। এই গেটের মধ্যে লেখাই থাকবে, এখানে শুধুমাত্র কারা ঢুকবে? শুধু রোজাদাররা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইল্লা সায়িমুন, এই গেট দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। এই গেটের নাম কি? সবাই বলি, রায়্যান। এই গেটের নাম কি? রায়্যান। রোজা রাখতে রাজি আছি নাকি নাই? আছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রোজা রাখলে যেমন আখিরাতের লাভ হবে শুনলেন, রোজা রাখলে পরে শুধু আখিরাতের লাভ হবে না, রোজা রাখলে দুনিয়ারও লাভ হবে। রোজা রাখলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। রোজা রাখলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। রোজা রাখলে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে সম্বর্ধনা দিবেন। এগুলো হচ্ছে কি? আখিরাতের অফার। এগুলি কি? আখিরাতের অফার। এই রোজা রাখলে পরে দুনিয়ারও লাভ হবে আর আখিরাতেরও লাভ হবে। আখিরাতেরও লাভ হবে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তুমি যদি রোজা রাখো তাহলে এটা তোমার জন্য কল্যাণকর হবে। কল্যাণটা দুনিয়াতে হবে, আখিরাতে হবে। আল্লাহ তাআলা বলেন, রোজা রাখলে কি লাভ হবে? তোমার কল্যাণ হবে, দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও তোমার কল্যাণ হবে, যদি তা তুমি কি করতে পারো? বুঝতে পারো। আমার ভাইয়েরা, রোজা রাখলে কেমন তোর কল্যাণ হবে দুনিয়ার? রোজা রাখার মাধ্যমে মানুষের যে পরিপাক তন্ত্র, মানুষের যে হজম তন্ত্র আছে, খাবার দাবার খাওয়ার পরে যেই তন্ত্রের মাধ্যমে খাবার দাবার হজম হয়ে যায়, এই তন্ত্রকে বলা হয় পরিপাক তন্ত্র। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় স্টোমাক। এটাকে বলা হয় বাংলাতে পরিপাক তন্ত্র, ইংরেজিতে কি বলা হয়? স্টোমাক। এই স্টোমাকে যে খাবারকে কি করে? ডাইজেস্ট করে। আমরা যা দেই মেশিনে, কি করে ফেলে? এটাকে হজম প্রক্রিয়ার মাধ্যমে ডাইজেস্ট করে। কিছু রক্ত, কিছু দিয়ে ভিটামিন হয়, কিছু ময়লা আবর্জনা হয়, যেটা যেখানে প্রয়োজন সেখানে এটাকে সাপ্লাই করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি রোজা রাখো তাহলে আমি তোমার এই যে হজম তন্ত্র আছে, পরিপাক তন্ত্র আছে, আমি এটাকে ভালো রাখবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত হয়েছেন যে মানুষ যদি রোজা রাখে, মুসলমানদের ভাষায় রোজা, আর পৃথিবীর ইহুদি, নাসারা, খ্রিস্টান, অন্যান্য জাতিরা এটাকে ফাস্টিং বলে থাকেন। কি বলেন? ফাস্টিং মানে উপবাস করা। ফাস্টিং মানে কি? মধ্যপ্রাচ্যে উন্নত দেশগুলিতে ডাক্তারের কাছে যখন একজন মানুষ পেটের পীড়া নিয়ে যায়, পেটের রোগ নিয়ে যায়, দীর্ঘদিনের ক্রনিক আমসা নিয়ে যায়, তখন ডাক্তাররা তার নারী পরীক্ষা করে তাকে 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহের ফাস্টিং প্র্যাকটিস করার জন্য দেন। আর মুসলমান ডাক্তারের কাছে মুসলমানরা গেলে, মুসলমান যদি যায় ওই ডাক্তারের কাছে, তাহলে মুসলমানদেরকে রোজা রাখতে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তারটা হলো খ্রিস্টান ডাক্তার, কিন্তু তার কাছে রোগ নিয়ে গেলেন পেটের রোগ, তিনি কি দিলেন চিকিৎসা? মুসলমানকে বললেন আপনি 1 সপ্তাহ রোজা রাখেন। আর খ্রিস্টান, ইহুদি, নাসারা তারা গেলে তাদেরকে কি বলেন? যে আপনি 1 সপ্তাহ উপবাস করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি দিয়েছেন বান্দার জন্য। এই যে ফাস্টিং এর কথা বললাম, ফাস্টিং কেন করবে, রোজা কেন রাখবে, তাহলে পরিপাক তন্ত্রের কি উপকার হয়? পরিপাক তন্ত্রের উপকার হয়, মানব শরীরের মধ্যে 2 ধরনের, প্রত্যেক মানুষের যে শরীর আছে, এই শরীরের মধ্যে টক্সিন জন্ম নেয়। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে টক্সিন আছে, একটা হচ্ছে ব্যাড টক্সিন, একটা হচ্ছে গুড টক্সিন। বলি আমরা, একটার নাম হচ্ছে কি ব্যাড টক্সিন মানে মন্দ টক্সিন, একটার নাম হচ্ছে কি গুড টক্সিন মানে ভালো টক্সিন। মানুষ যখন রোজা রাখে, মানুষ যখন ফাস্টিং করে, আপনারা বলেন তো, রোজা রাখার পরে দিনের 12টা 1টার পরে পেটের মধ্যে আর কিছু থাকে? আপনারা গরু জবাই করেছেন না? সবাই কোরবানি গরু জবাই করেছেন? করার পরে নাড়ি বুড়ি পরিষ্কার করার অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। এই নাড়ি বুড়ি যখন কাটা হয়, ভিতরে এক ধরনের লাল লাল প্রাণী পাওয়া যায়, ছোট ছোট পোকা। কে কে দেখেছেন? আপনারা দেখেছেন না অনেকেই? এই পোকার কাজ কি? এই পোকাগুলো কাজ কি? এগুলি শুধুমাত্র প্রাণীর পেটে আছে তা না, এগুলি মানুষের পেটেও আছে। এই প্রাণীগুলোর কাজ কি? মানুষ যখন রোজা রাখে, ফাস্টিং করে, মানুষ যখন 6 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত উপবাস করে, একটা সময় পেটের মধ্যে টাঙ্কিতে আর কিছু থাকে না, এগুলি তারা খায়। পেটের খাবারগুলি তারা কি করে? যখন খাবার শেষ হয়ে যায়, তারা কি খাবে? তখন তারা খুঁজে খুঁজে মানুষের পরিপাক তন্ত্রের ভিতরে ফাঁকে ফাঁকে যে বাড়তি চর্বি জমে থাকে, বাড়তি ময়লা আবর্জনা জমে থাকে, এই পোকাগুলো খুঁজে খুঁজে খেয়ে ফেলে। সন্ধ্যা পর্যন্ত আর কোনো কিছু বাকি থাকে না। পেটের মধ্যে দীর্ঘ 1 মাস পর্যন্ত রোজা রাখার পরে, মাঝে মধ্যে রোজা রাখার পরে ওই যে পেট খালি হয়ে যাওয়ার পরে আর খাবার কিছু বাকি থাকলো না, ওই পোকাগুলো চর্বিগুলো খেয়ে খেয়ে আপনার পরিপাক তন্ত্রকে একেবারে পরিষ্কার করে দিল। যার কারণে চিকিৎসা বিজ্ঞান বলেন, যারা নিয়মিত রোজা রাখবে তাদের স্ট্রোকের ঝুঁকি থাকবে না। যারা রোজা রাখবে তাদের হৃদযন্ত্র বন্ধ হয়ে হঠাৎ করে হার্ট স্ট্রোক করে মরার সম্ভাবনা থাকবে না। কারণ তাদের যে শরীরের ভিতরে বাড়তি চর্বি জমা হয়েছিল, এই চর্বিগুলো রোজা রাখার কারণে ওই পোকাগুলো খেয়ে সব পরিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলবেন আল্লাহ কি দিয়ে দিলেন আমাদেরকে। দেখেন আমার ভাইয়েরা, মানব শরীরের মধ্যে ব্যাকটেরিয়া জন্ম নেয়। গোটা মানব শরীরের মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া আছে। এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে খুব ভালো, কিছু ব্যাকটেরিয়া আছে মন্দ। মানুষ যখন একটা সময় পর্যন্ত উপবাস থাকে, উপবাস থাকার পরে মানুষের শরীরের মধ্যে ভালো ব্যাকটেরিয়া জন্ম নেয়, এটাকে গুড টক্সিন বলা হয়। ভালো ব্যাকটেরিয়াগুলো বেড়ে যায়। মানুষ যখন বারবার খেতে থাকে, তখন ভালো ব্যাকটেরিয়াগুলো জন্ম নেওয়ার আর সুযোগ হয় না। আরেকটা বিষয় শুনেন, রাতের বেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি, সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমরা কি করে ফেলি? কুলি করে ফেলি, তাই না? দাঁত ব্রাশ করি, মুখ ব্রাশ করি। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞান একত্র হয়ে রিপোর্ট লিখেছেন, যারা সন্ধ্যার সময় খাবার খাবে, রাসূলের সুন্নাহ মেনে সন্ধ্যার সময় খাবার খাবে এবং তার বিরতিটা 8-10 ঘন্টা হয়ে যাবে, সকালবেলা উঠার পরে, ফজরের পরে বা ফজরের আগে যখন উঠবে, তখন সে মুখ পরিষ্কার করা ছাড়া 1 ঢোক পানি খেয়ে নিবে। কাজ কি? পানি কেন খাবে? কেমন কথা এটা? ঘুম থেকে উঠছে মুখ না দিয়ে পানি খাবে? সমস্ত চিকিৎসা বিজ্ঞান একত্র যে তার শরীরে
দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে এই যে অনেকগুলো ঘুট টক্সিন জন্ম নিয়েছে, এরা আস্তে আস্তে কণ্ঠনালীর কাছ পর্যন্ত চলে আসে। আপনার দায়িত্ব হচ্ছে এটাকে কিছু একটা খেয়ে পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া। যখন আপনি পেটের ভিতরে তাকে ঢুকিয়ে দিলেন, তখন আপনার পেটের যত রোগ ব্যারাম জীবাণু যা আছে, যেগুলো ব্যাড টক্সিন ছিল, গুড টক্সিন গুলি ব্যাড টক্সিন গুলিকে সব খেয়ে শেষ করে ফেলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা এই আমল করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে সাথে সাথে এক গ্লাস পানি খেয়ে নেবেন, তারা গ্যাসের ওষুধ খাওয়া লাগবে না, গ্যাসের ওষুধ খাওয়ার দরকার হবে না। এটাই হচ্ছে গ্যাসের ওষুধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি বলেন তো দেখি, আমরা সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় প্রথমে কি খাই? হয়তো খেজুর খাই, না হলে পানি খাই। খেয়েই তো রোজাটা কি করি? রোজাটা আমরা ভেঙে ফেলি। এই যে আমি রোজা ভেঙে ফেললাম, সারাদিন রোজা রাখলাম, আমার এই অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ঘুট টক্সিন তখন জন্ম নিয়ে কণ্ঠনালীর কাছ পর্যন্ত ছিল। এই রোজা রাখার পরে যখন আমি পানি খেলাম, খাওয়ার পরে আমার এই ঘুট টক্সিন গুলো ভিতরে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার পরিপাক তন্ত্রটা কি হলো? শক্তিশালী হলো। শক্তিশালী কেন হলো? যাতে আগামী 1 বছর পর্যন্ত আমি খেয়ে আমার পরিপাক তন্ত্রকে আবার কি করতে পারি, দিয়ে সার্ভিস দিতে পারি। এই জন্য এটার জন্য প্রিপারেশন হয়ে গেল। আরেকটা উদাহরণ দিই, আপনারা বলেন, আমরা যখন মেশিনারির জিনিসপত্র ব্যবহার করি, 6 মাস পরে 1 বছর পরে এই মেশিনটি খুলে হয়, খুলে এটাকে সার্ভিসিং করে কিনা? আপনারা বলেন, কথা বলেন। সার্ভিসিংটা কেন করে বলেন তো? সার্ভিসিংটা করা হয় এই জন্য এটার ভিতরে অনেক আবর্জনা ময়লা জমে গেছে ফাঁকে ফাঁকে। এই আবর্জনা ময়লাটাকে পরিষ্কার করে দিলে সামনের দিনে আবার এটা কি হবে? ভালোভাবে কি দিবে? সার্ভিস দিবে। রোজা রাখার কারণে এই যে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা বিরতি দেওয়ার কারণে পরিপাক তন্ত্র, এটা একটা মেশিন, এটাই একটা মেশিন। এর ভিতরে যা দেন তাই কি করে সে হজম করতে থাকে। এই যে কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে যায়। মাঝে মধ্যে যদি আপনি তাকে রেস্ট না দেন, এই পরিপাক তন্ত্র আপনার দুর্বল হয়ে যায়। এক সময় আপনার দেখবেন আর যা খান তাই বেরিয়ে যাচ্ছে, কোনো হজম নাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে আপনার হজম ক্ষমতা কমে গেছে, এখন আপনাকে আস্তে আস্তে খেতে হবে, অল্প অল্প খেতে হবে, অনেকক্ষণ চাবিয়ে চাবিয়ে খেতে হবে, তাই না? আর মানুষ যদি রোজা রাখে, তার কি হবে? রোজা রাখার কারণে ওই যে পরিপাক তন্ত্র রেস্ট পাইলো, একটা বিরতি পাইলো, পরবর্তী 11 মাস যাতে করে সুন্দরভাবে সার্ভিস দিতে পারে, এই জন্য তার পরিপাক তন্ত্র আবার তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাইলে রোজাদা রাখার দ্বারা মানুষের যেমন দুনিয়াবি উপকার হয়, রোজাদার রাখার দ্বারা মানুষের কি হয়? আখিরাতেরও উপকার হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবং রোজা মানুষকে ধৈর্য ধরা শেখায়। রোজা মানুষকে কি শেখায়? রাতের বেলা খেয়েছে, অনেক খেয়েছে, রাতের বেলা খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে, সকালবেলা উঠেছে, ফজর নামাজ পড়েছে, ফজর নামাজ পড়ে বিছানায় অনেককে নাস্তা দিতে হয়, বলেন হয় না? না হলে কি শুরু হয়ে যায়? ঘরের ভিতরে ঝড় তুফান শুরু। কিন্তু উনি তো দেখেন রোজা রেখেছে। এই লোকটাই, যে লোকটা খাবার একটু দেরি হলে কি করে উহুদ যুদ্ধ ঘরের মধ্যে শুরু করে দেয়, এই লোকটাই কিন্তু দেখেন রোজা রেখেছে। দুপুর বেলা হয়েছে, খিদায় ক্লান্ত, পানির পিপাসায় সে শ্রান্ত, তারপরও সে কিন্তু রাগ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গরমের দিনে কখনো কখনো 12 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত কি হয়ে যায়? দিন হয়ে যায় রোজা। কিন্তু তারপরও সে কি হয় না যে আমাকে পানি দাও। প্রকৃত রোজাদার কেউ এমন কখনো করেছে বলেন যে আমার আর সহ্য না, পানি দাও, আমি এখনই খেয়ে ফেলবো? এমন কেউ করে? সুবহানাল্লাহ। তাহলে রোজা মানুষকে ধৈর্য ধরা শেখায়। কি করে? একজনকে রাগ করবে, একটা বকা দিবে, তার মেজাজ গরম হয়েছে, কিন্তু হঠাৎ করে চিন্তা করে আমি তো রোজা রেখেছি। উনি কি চিন্তা করে? আমি তো রোজা রেখেছি, এটা করা তো আমার কি হবে না, ঠিক হবে না। এই জন্য রোজা মানুষকে ধৈর্য ধরা শেখায়। কি শেখায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইবনে মাজাতে 1745 নম্বর হাদিসে নবীজি বলেন, আসসিয়ামু নিসফুস সাবরে। রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক। রোজা হচ্ছে কি? ধৈর্যের অর্ধেক। রোজা মানুষকে ধৈর্য শেখায়। তাহলে আমরা দেখলাম রোজা মানুষকে সুস্থ রাখতে সহযোগিতা করে, রোজা মানুষকে ধৈর্য ধরতে সহযোগিতা করে। তাহলে রোজার এগুলি হচ্ছে দুনিয়াবি উপকার, এগুলি হচ্ছে কি? আর আখিরাতে তো আমরা আল্লাহ তাআলার কাছে এর প্রতিদান অবশ্যই কি করব? আমরা পাবো ইনশাআল্লাহ।
গোটা পৃথিবীর সমস্ত ডাক্তারদের স্লোগান, কম খান বেশি দিন বাঁচেন। সবাই কথাটা বলি, সবাই মুখস্থ করি, কম খান, সবাই বলেন আমার সাথে, কম খান বেশি দিন বাঁচেন। সবাই বলি, দয়া করে সবাই বলি, এটা প্র্যাকটিস হবে ঘরের ভিতরে। কম খান বেশি দিন বাঁচেন, কম খান বেশি দিন বাঁচেন। যত বেশি খাবেন তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবেন আপনি। আমাদের এলাকায় এক ভদ্রলোক ছিল, একসাথে একটা ছাগল খেয়ে ফেলতো এক বৈঠকে, প্রতিযোগিতা দিয়ে। এমন বহু খাদক আছে দেশে, আপনি তাদের জীবন হিস্টোরি দেখেন, অল্প বয়সে শেষ। কারণ তার বাজেট যা ছিল সব শেষ করেছে। রাস্তায় দেখা হলে বলে, হুজুর মোরগ কয়টা খান? মোরগ কয়টা তো খাই না, মাঝে মাঝে দুই এক টুকরা খাই। আর কি বলেন, আমি তো ডেলি 2টা মোরগ খাওয়া ছাড়া কি আমার তো তৃপ্তি হয় না। তো সময়ের ব্যবধানে দেখেন, কিছুদিন পরে দেখা গেল রাস্তার মধ্যে উনি এমন ভাবে হাঁটে, ল্যাংড়া স্যাংড়া হয়ে, ডাইনে যায় বামে যায়। কি খবর চাচা, মোরগ কয়টা খান? কয়, না বাবা, ডাক্তার বলছে সারা জীবনের জন্য মোরগ খাওয়া আমার জন্য নিষিদ্ধ। তখন আমরা বলি, শুনেন চাচা, আপনি বলছেন ডেলি 2টা খাওয়া ছাড়া কি ঘুম আসে না, আর আমরা ডেলি মাঝে মধ্যে কি করি, এই 1-2 টুকরা খাই। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি মৃত্যু পর্যন্ত খেয়ে যাব। আপনি আপনার বাজেট খেয়ে আগেই কি করছেন, শেষ করে ফেলছেন। এই জন্য সারা জীবন আপনার জন্য মোরগ খাওয়া কি হয়ে গেছে। এই জন্য ভাইয়েরা, রিজিক আল্লাহ দিয়েছেন, রিজিক আমরা খাবো, কিন্তু নিজেকে সেভ করে খাবো। নিজেকে কি করব? আরেকটা প্রশ্ন করি, খুবই ইম্পর্টেন্ট কথা। রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি, যখন যেখানে গর্ত থাকে তখন কি করি, পাটাকে একটু এগিয়ে গর্ত থেকে নিজেকে বাঁচাই। কোথায় একটা কাঁটা আছে, তখন পাটাকে আরেকটু এক পাশে নিয়ে কাঁটা থেকে বাঁচাই, তাই না? একটা বড় ইটের টুকরা আছে, আমি আঘাত পেতে পারি, আঘাত থেকে বাঁচার জন্য পাটাকে আরেক দিকে এগিয়ে কি করি, পাটাকে সেভ করি। ভালো মানুষ হলে এগুলি আবার সরিয়ে দেয়, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটা ইমানের একটা কি কাজ। এখন এই যে আপনি পাকে সেভ করলেন, কেন করলেন বলেন তো? নিজের শরীরটাকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসলেন, এই জন্যই তো গর্তের মধ্যে পা দিলেন না, মাটির মধ্যে পা দিলেন না, ময়লার মধ্যে পা দিলেন না, আপনি নিজেকে সেভ করলেন। তাহলে এই দেহটাকে আপনি ভালোবাসবেন না? বলেন, খাবার আপনার সামনে এসেছে, আপনি এবার বাছাই করেন যে কোন খাবারটা আপনার জন্য উপকারী, কোনটা উপকারী না, আপনি ওইভাবে খান। একটু আগে পাকে বাঁচালেন, এখন দেহকে বাঁচাবেন না? কি আশ্চর্য কথা বলেন। আপনি একটা মুখরোচক ভাজি পোড়া খেয়ে আপনার মনটা খুশি হয়ে গেল, তাই না? আর আপনার ভিতরটা কান্না করতেছে, আপনি জানেন? আপনার ভিতরটা বলতেছে, আহা তুই আমাকে কি করলি, আমাকে শেষ করে দিলি। কারণ এই মেশিন, এই পরিপাকতন্ত্র ভালো জিনিস চায়, কি চায়? ভালো জিনিস চায়। সে মন্দ জিনিস কি করে না, ভেজাল জিনিস সে চায় না। কিন্তু আপনার মন চায়, আপনার কি, আপনার মন মন্দ জিনিস চাইলো, তেলের ভাজা জিনিস চাইলো, খারাপ একটা জিনিস চাইলো, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনি খেয়ে ফেললেন, আপনার মন খুশি হয়ে গেল, আপনি তৃপ্তি হলেন, কিন্তু আপনার ভিতরটা কিন্তু কান্নাকাটি করছে, আপনার পরিপাকতন্ত্ররা কান্নাকাটি করছে। মনে রাখবেন, আপনার কষ্ট আপনাকেই ভোগ করতে হবে, আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না। আপনার পাশে হয়তো একজনের সমবেদনা জানাবে, আরে আপনার অসুস্থ, আল্লাহ আপনার ভালো করে দিক, হাত বলে দিবে, আরেকজন হয়তো টাকা দিবে, কিন্তু আপনার যে ব্যথাটা, বলেন এই ব্যথাটা পৃথিবীতে কে শেয়ার করবে? কথা বলেন না কেন? এই ব্যথাটা পৃথিবীর কেউ শেয়ার করবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন নিজেকে ভালোবাসতে শিখি। সবাই বলি, নিজেকে ভালোবাসতে শিখি, নিজেকে ভালোবাসতে শিখি। নিজেকে ভালোবাসতে যদি পারেন, তাহলে আপনি জাহান্নামের আগুন থেকেও বাঁচবেন, দুনিয়ার কষ্ট থেকে বাঁচবেন। জাহান্নামের আগুন থেকে বাঁচবেন কিভাবে? আল্লাহর হুকুম পালন করবেন। আর নিজের কষ্ট থেকে বাঁচবেন কিভাবে? ওই মন্দ জিনিস থেকে বাঁচার কারণে আপনার দেহটা বেঁচে গেল, আপনি কষ্ট থেকে বেঁচে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার দিয়েছেন, এই খাবারকে আমরা কি করব? আমরা খাবারকে দেখে শুনে খাবো, বুঝে শুনে খাবো, আমার উপকারী খাবার আমি খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা এই নেসফে শাবানের, আবার বলে দিচ্ছি, নেসফে শাবানের রোজাটা আমরা রাখবো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আমরা সবাই বলে নেই, বৃহস্পতিবার, শুক্রবার। মা বোনদেরকে সবাই দাওয়াত দিয়ে দিবেন, মা বোনরা কিন্তু রোজা রাখার বেলায় সবচেয়ে এক্সপার্ট, তাই না? মা বোনদেরকেও দাওয়াত দিয়ে দিবেন। সবাই বৃহস্পতিবারের রোজা, শুক্রবারের রোজা এবং শনিবারের রোজা, এই 3টি রোজা, এটাকে আইয়ামে বীজ বলা হয়। এছাড়া আরেকটি অফার হচ্ছে, এটা শাবান মাস, আরেকটি অফার হচ্ছে কি, এটার মধ্যে সবে মেরাজ পড়ে গেছে 3 দিনের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ।